সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও সমাধিসৌধে ঢল নামে মানুষের। সকাল থেকেই ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে সমাধিস্থলে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুরআন তেলাওয়াত ও দুরূদ পাঠ করে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন সবাই। এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার নৈতিকতা আর দেখানো আদর্শ নিয়েই এগিয়ে যাবে দল। শুভ মাহফুজের রিপোর্ট। শনিবার সকাল 11টায় জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের সাথে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দোয়া ও মুনাজাত শেষে গণমাধ্যমকে তিনি জানান, গণতন্ত্রের আপোষহীন নেত্রীর আদর্শকে ধারণ করেই এগিয়ে যাবে বিএনপি। চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তার চিকিৎসা দিতে দেওয়া হয়নি, তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, এবং তার খাওয়া এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন? এ সময় বেগম খালেদা জিয়ার আবেগঘন স্মৃতিচারণ করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তার কাছে সবকিছু শেয়ার করতাম। আমার মায়ের ছায়া থেকে আসলে বঞ্চিত হলাম। এখন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়তো আমাদের ভাইয়ের স্নেহ দেবেন, ভাইয়ের মমতা দিয়ে নারীদের জন্য কাজ করবেন, কিন্তু মায়ের স্নেহ তো আমরা পাবো না, মায়ের মমতা তো আমরা পাবো না। সেই জায়গা থেকে আসলে আমরা জাতীয়তাবাদী মহিলা দল অবশ্যই বঞ্চিত হলাম, যেটা মানে অপূরণীয়। জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে বিকেলে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় শহীদ জিয়া ও বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। আমরা তাদের দুইজনের প্রতি শ্রদ্ধা জানিয়েছি, তাদের দুইজনের জন্য দোয়া করেছি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলে ঘোষণা করে আমাদের সবাইকে সম্মানিত করেছিলেন, মর্যাদা দিয়েছিলেন, আর এই শ্রমজীবী মানুষের জন্য তার অসংখ্য অবদান আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শ্রমজীবী মানুষের জন্য অনেক কিছু করেছেন। এদিকে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে শনিবারও জনতার ঢল নামে সমাধিস্থলে। শ্রদ্ধা নিবেদন ও পবিত্র কোরআন তেলাওয়াত করে দেশনেত্রীর মাগফিরাতের জন্য দোয়া করেন সবাই। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সমাধিস্থলে আসেন দল মত নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষ। দেশের মাটিতে থেকেছেন, ওনার মৃত্যু এইভাবে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই উপহার ওনাকে দিয়েছেন। উনি যে আশা করেছিলেন এই দেশের, ওনার ঠিকানা দেশের বাইরে নয়। বিশ্বের সকল মুসলমান যেন এই জিয়া পরিবারের জন্য, মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য এবং দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করে। প্রিয় নেত্রী হারানোর পরে আমরা শোকে খুবই কাতর। এই শোককে কাজে লাগিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী ছাত্রদল আরও সুসংগঠিত হবে। বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে এসে আবেগ আপ্লুত হন এই বৃদ্ধাও। জিয়া রহমানের কালা তুমি পুরো আযাব হইতে মুক্তি করে জান্নাতুল ফেরদাউসে শান্তি দান করো, আর দুনিয়াতে যারা আছে তাদেরকে আল্লাহ তুমি মিলেমিশে চলার তৌফিক দান করো। সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।